প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমনও কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কারণ কিছু কিছু সময় স্কিপ করে দেখলে এমনও কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন। আর এই ভিডিওটা আপনি বুঝবেন না। আর আপনার এতে কোনো উপকার আসবে না। তাই ভিডিওটি স্কিপ করে না দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আজ আমি এমন কিছু কথা বলতে চাই যা হয়তো আপনার হৃদয়কে একটু নাড়া দেবে, কিন্তু সেই নাড়াটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অতিরিক্ত মায়া এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আর কষ্ট এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু আমরা কি করি? আমরা উল্টোটা করি। আমরা কষ্টকে ভয় পাই আর মায়াকে আঁকড়ে ধরি। অতিরিক্ত মায়া নীরব বিষ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে জিনিসগুলো আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেইগুলোই একদিন আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? কারণ আপনি সেখানে অতিরিক্ত মায়া ঢেলে দেন। অতিরিক্ত মায়া মানে কি? এমন কাউকে ধরে রাখা যে আপনাকে গুরুত্ব দেয় না, এমন স্বপ্ন আঁকড়ে ধরা যা আপনার জন্য নয়, এমন জায়গায় পড়ে থাকা যেখানে আপনার কোনো মূল্য নেই। মায়া খারাপ না, কিন্তু অতিরিক্ত মায়া আপনাকে দুর্বল করে দেয়। আপনি যখন কারো উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন, তখন আপনার সুখ দুঃখ তার হাতে চলে যায়। একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি নিজের জন্য বাঁচছি নাকি অন্যর জন্য নিজেকে হারিয়ে ফেলছি? অনেক সময় আমরা সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজেকে হারাই, অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের স্বপ্নকে মেরে ফেলি, মানুষ ধরে রাখতে গিয়ে নিজের সম্মান বিসর্জন দেই। কিন্তু বাস্তবতা হলো যে আপনাকে সত্যি ভালোবাসবে সে কখনো আপনাকে ভাঙতে দেবে না। তাই মনে রাখবেন, যেখানে আপনার মূল্য নেই সেখানে আপনার উপস্থিতি অর্থহীন। এবার আসি কষ্টের কথায়। আপনি হয়তো ভাবছেন কষ্টকে হাতিয়ার বানাবো। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আর সবল মানুষরা ঠিক এটাই করেছে। কষ্ট আপনাকে তিনটি জিনিস শেখায়: ধৈর্য, শক্তি, বাস্তবতা। যখন আপনি কষ্টে পড়েন তখন আপনি বুঝতে পারেন কে আসল আর কে নকল, কে পাশে থাকে কে চলে যায়, আপনি আসলে কতটা শক্তিশালী। কষ্ট আপনাকে ভাঙতে না, কষ্ট আপনাকে তৈরি করে। এখন প্রশ্ন হলো, কিভাবে কষ্টকে শক্তিতে পরিণত করব? চলুন সহজভাবে বুঝি। প্রথমে মেনে নিন, হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছি। লুকানোর চেষ্টা করবেন না, কারণ অস্বীকার করলে কষ্ট আরও বাড়ে। প্রতিটি কষ্টের পিছনে একটা শিক্ষা আছে। নিজেকে জিজ্ঞাসা করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে? কষ্ট আপনাকে পরিবর্তন করার সুযোগ দেয়। আপনি যদি দুর্বল হন, শক্ত হন। আপনি যদি নির্ভরশীল হন, স্বাধীন হন। আপনি যদি ভেঙে পড়েন, নিজেকে করুন। কষ্টে বসে থাকলে কিছুই হবে না। কাজই একমাত্র জিনিস যা আপনার জীবন পরিবর্তন করতে পারে। সবাই আপনার জন্য না, এই সত্যটা যত দ্রুত বুঝবেন আপনার জীবন তত সহজ হবে। সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই আপনার পাশে থাকবে না। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আপনি সবার জন্য না, তাই সবাইও আপনার জন্য না। নিজেকে ভালোবাসতে শিখুন। অতিরিক্ত মায়া তখনই আসে যখন আপনি নিজের প্রতি অবহেলা করেন। আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে কখনো কাউকে আপনার সম্মান নিয়ে খেলতে দেবেন না। নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি কাউকে প্রমাণ করতে আসিনি, আমি নিজের জন্য বাঁচব। কষ্ট আপনাকে কোথায় নিয়ে যাবে? আপনি যদি কষ্ট ভয় পান, আপনি সেখানেই আটকে থাকবেন। কিন্তু যদি কষ্টকে ব্যবহার করেন, আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি নিজেকেই চিনতে পারবেন না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জীবন কখনো সহজ হবে না, কিন্তু আপনি শক্ত হতে পারেন। অতিরিক্ত মায়া ত্যাগ করুন, কষ্টকে হাতিয়ার বানান, নিজের জন্য বাঁচতে শিখুন। মনে রাখবেন, যে মানুষ কষ্টকে জিততে শেখে তার কাছে জীবন একদিন হার মানে।
জীবনে একটা সময় আসে যখন আপনি দুইটা রাস্তার সামনে দাঁড়িয়ে থাকেন। একদিকে অতীতের কষ্ট, ভাঙা সম্পর্ক, ব্যর্থতা, হতাশা। অন্যদিকে নতুন শুরু, আত্মবিশ্বাস, পরিবর্তন, নিজের জন্য বাঁচা। এই মুহূর্তটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। প্রশ্ন হলো, আপনি কোনটা বেছে নেবেন? নিজেকে নতুন করে তৈরি করুন। হ্যাঁ, নিজেকে নতুন করে তৈরি করুন। আপনি যেটা হারিয়েছেন সেটা নিয়ে কাঁদলে আপনি শুধু আরো বেশি হারাবেন। কিন্তু আপনি যদি নিজেকে তৈরি করেন, আপনি এমন কিছু পাবেন যা কেউ কখনো ছিনে নিতে পারবে না। নিজেকে তৈরি করুন। হ্যাঁ, নিজেকে তৈরি করুন। মানসিকভাবে শক্ত হন। কারো কথায় ভেঙে পড়বেন না, নিজেকে ছোট ভাববেন না, নিজের মূল্য নিজেই বুঝুন। স্কিল ডেভেলপ করুন। নতুন কিছু শিখুন, সময় নষ্ট না করে কাজে লাগান। নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করুন। শৃঙ্খলা গড়ে তুলুন। মোটিভেশন আসে চায়, কিন্তু ডিসিপ্লিন থাকলে আপনি কখনো থামবেন না। যাদের জন্য আপনি ভেঙে পড়েছিলেন, একটু ভেবে দেখুন। যাদের জন্য আপনি কেঁদেছেন, যাদের জন্য রাত জেগেছেন, যাদের জন্য নিজেকে হারিয়েছেন, আজ তারা কোথায়? তারা হয়তো ভালোই আছে, আর আপনি কষ্টে ডুবে আছেন। সত্যটা কঠিন, কিন্তু এটাই বাস্তব। কেউ আপনার কষ্টের দায় নেয় না, তাই এখন সময় এসেছে নিজের দায়িত্ব নিজে নেওয়ার। একাকিত্ব আপনার গোপন শক্তি। আপনি হয়তো একা, কিন্তু এটা আপনার দুর্বলতা না, এটা আপনার সবচেয়ে বড় সুযোগ। একাকিত্ব আপনাকে শেখায় নিজেকে বুঝতে, নিজের ভুলগুলো দেখতে, নিজের শক্তি খুঁজে পেতে। যারা একা থাকতে শিখে তারা কখনো ভেঙে পড়ে না। অ্যাকশন নিন, এটাই আসল পরিবর্তন। শুধু শুনে গেলে কিছু হবে না, আপনাকে কাজ শুরু করতে হবে আজ থেকেই। একটা নতুন প্ল্যান শুরু করুন। হ্যাঁ, একটা নতুন প্ল্যান শুরু করুন, একটা লক্ষ্য ঠিক করুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। মনে রাখবেন, স্মল স্টেপস ক্রিয়েটস বিগ সাকসেস। নিজেকে প্রতিশ্রুতি দিন। আজ এই মুহূর্তে নিজেকে একটা প্রতিশ্রুতি দিন। আমি আর অতিরিক্ত মায়ায় নিজেকে হারাবো না। আমি আর কষ্টে ভেঙে পড়বো না। আমি কষ্টকে আমার শক্তিতে পরিণত করব। এই প্রতিশ্রুতিই আপনার নতুন জীবনের শুরু। আপনি একদিন জিতবেন। আজ আপনি কষ্টে আছেন, কিন্তু এটা চিরদিন থাকবে না। একদিন আপনি সফল হবেন। আপনি হাসবেন, আপনি গর্ব করে বলবেন, আমি হেরে যাইনি, কারণ আপনি লড়েছেন। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জীবনে কেউ আপনার জন্য পথ তৈরি করে দেবে না। আপনাকেই নিজের পথ নিজেই তৈরি করতে হবে। অতিরিক্ত মায়া আপনাকে আটকে রাখবে, আর কষ্ট আপনাকে সামনে নিয়ে যাবে। তাই মায়া ত্যাগ করুন, কষ্টকে শক্তিতে রূপান্তর করুন, নিজের জীবনের হিরো হয়ে উঠুন। শেষে একটি লাইন মনে রাখবেন, যে মানুষ নিজের কষ্টকে জ্বালানি বানাতে পারে, তার সফলতাকে কেউ থামাতে পারে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও।